এই চট্টগ্রাম 11 আসন মনে হচ্ছে যেন একটি মাফিয়া আসন। এই আসনের মধ্যে আমরা দেখেছি অতীতে কারো কোনো তোয়াক্কা থাকে না। জনগণের সমস্যা নিরসনের জন্য কারো কোনো মাথা ব্যথা থাকে না। সলগুলার রেল ক্রসিং হতে বাকের আলী ফকিরের ট্যাগ যে সংলগ্ন রাস্তাটি রয়েছে তার আশেপাশে যে জরাজীর্ণ অবস্থা, এই জরাজীর্ণ অবস্থার মধ্যে দৈনন্দিন জীবনে স্কুল কলেজ ছাত্রছাত্রী পথচারী এবং অত্র এলাকার সাধারণ মানুষ কি জনদুর্ভোগের মধ্যে পোহাতে হচ্ছে রাস্তা ভাঙার কারণে। এটি আমি সংশ্লিষ্ট দপ্তর যারা দায়িত্বে রয়েছেন আজকের এই মানববন্ধনের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করব। সবচেয়ে অবহেলিত ওয়ার্ড বলে আমি মনে করি, এবং অথচ এই 38 নম্বর ওয়ার্ড আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলে আমি সেটাও মনে করি। আজকে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় কুমারখালের উপর একটি ব্রিজ, একটি সুইচ গেট নির্মাণ শুরু হয়েছিল 2023 সালে। আজকে 2026 অতিক্রম করতে চলেছে, কিন্তু এত ধীর গতিতে কাজ আমি কোনো জায়গায় দেখি নাই। এত ধীর গতি এবং এত কচ্ছপ গতিতে এই কাজ চলতেছে। আজকে আমাদের এই এলাকার ব্যবসায়ীরা আজকে তারা ঠিক মতো ব্যবসা করতে পারতেছে না। দীর্ঘদিন পর্যন্ত খাল কোনো খনন করা হয়নি, শুধু রাস্তা উঁচু করা হয়। রাস্তা উঁচু করে 1 কোটি টাকা হয়তো না কর্পোরেশন বা সিডি এর খরচ হয়, কিন্তু পাবলিকের 5 কোটি টাকা খরচ হয়। প্রত্যেকের বাড়ি 1 হাঁটু 1 কোমর নিচে পড়ে যায়। আমরা এই দুর্দশা থেকে কখন মুক্তি পাবো? একটু বৃষ্টি হলেই এই এলাকা থই থই করে পানিতে। আমি মনে করি যদি আমাদের এই ঈশান মিস্ত্রি হাটের যে শাখা খালগুলো ঢুকেছে, যে নালাগুলো বড় বড় নালাগুলো ঢুকেছে, এগুলো যদি ঈশান মিস্ত্রির মহেশকালের সাথে যদি থলার সাথে যে সংযুক্ত করে দেয়, গভীর করে খনন করা হয়, তাহলে আমার মনে হয় আগামী 5 বছরের মধ্যে এখানে পানি দেখা যাবে না। এই যে উন্নয়নের কোনো নাম নিশানা নাই, এবং এলাকার মধ্যে প্রতি বছর বর্ষাকালে যেভাবে পানি উঠে, স্কুল কলেজ যাত্রী যারা শিক্ষার্থী তারা যাইতে কোনো কষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, হালিশহর 38 নং ওয়ার্ডের ঈশান মিস্ত্রি হাট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও অসমাপ্ত সুইচ গেট নির্মাণের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত 17 এপ্রিল রোজ শুক্রবার স্থানীয় ঈশান মিস্ত্রি হাট সংলগ্ন এলাকায় এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 38 নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর 37 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ শফিউল আলম। এ সময় প্রধান অতিথি নির্বাচিত সরকার আসার পরও জনগণের দুর্ভোগ নিয়ে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা খুবই দুঃখজনক বলে জানান। দেখেন, ফেসিবাদের পতনের পর, জুলাই বিপ্লবের পর এবং তৎপরবর্তী একটি গণতান্ত্রিক সরকার আসার পরেও আজকে আমাদের মৌলিক মানবিক যেই দাবিগুলো, সেগুলোর প্রশ্নে আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। এটি দুঃখজনক, এটি খুবই দুঃখজনক। মানুষ এই চট্টগ্রাম শহরের বুকের উপর, যেটি বাণিজ্যিক রাজধানী, এখানে যুগের পর যুগ জলাবদ্ধতার সমস্যা, এই সমস্যার সমাধান দীর্ঘদিন না হওয়া, এটি খুবই দুঃখজনক। এবং ছোট্ট একটি সুইচ গেট নির্মাণ হচ্ছে আজকে কয়েক বছর। সুতরাং আগামী বর্ষায় এখানকার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে, কারণ বিগত বর্ষায় আপনারা দেখেছেন এখানে কিন্তু মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা এবার আরো বেশি তীব্র হবে। সততার সাথে এবং দেশপ্রেমিক হিসেবে এই সমস্যার সমাধান করুন। 38 নং ওয়ার্ডের এই জনগণের জনদুর্ভোগ সমাধান করতে না পারলে আমরা জনগণকে নিয়ে আন্দোলন করব, স্পষ্ট কথা। সলগুলা রেল ক্রসিং থেকে বাকের আলী ফকিরের ট্যাগ পর্যন্ত সড়কটির বেহাল দশা নিয়ে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, রাস্তাটির ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ডাক্তার হাবিবুর রহমান, জহির উদ্দিন, আব্দুল ওমর বাহাদুর, আলহাজ নজির আহমদ সওদাগর, ইমরুল কায়েস, মোহাম্মদ মঈনুদ্দিন, শওকত হোসেন, সাংবাদিক মোহাম্মদ ফয়সাল হাসান জনি,
মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ইউসুফ, আলী হোসেন বুলু, মোহাম্মদ মুর্শেদ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক মোহাম্মদ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দীর্ঘদিনে এই নাগরিক সমস্যার দ্রুত সমাধান না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 38 নম্বর ওয়ার্ড ইতিমধ্যে বলা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরের পাশে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডে মিনিমাম 5 লক্ষ মানুষের বসবাস। এখানে যারা বসবাস করে, বিশেষ করে বন্দর, ইপিজেড সহ কাস্টমের সম্মানিত কর্মকর্তা কর্মচারী ভাইরা এখানে বসবাস করে। এখানে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, অত্যন্ত অবহেলিত এবং আমাদের এই ওয়ার্ডটি দীর্ঘদিন যাবৎ উন্নয়নবিহীন চলছে। এই কুমারী কালের উপর সুইচ গেটটা দ্রুত সম্পন্ন করে এটার সামনে যে রাস্তা, এই রাস্তাটা মেরামত করে এই এলাকার বিশেষ করে ইয়াসিনহাট, আব্দুল মাহবুব সওদাগরের হাটের ব্যবসায়ীদের একটা ব্যবসা করার সুন্দর ব্যবস্থা করার বা পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের দাবি থাকবে। এরপরে অত্র এলাকার বিভিন্ন যে সমস্যা, ওয়াসার পানির সমস্যা, যানজটের সমস্যা, এইগুলো সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা জানিয়েছি। আমিও ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠন 38 নম্বর ওয়ার্ডের উন্নয়ন ফোরামের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই দাবিগুলো জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। মানববন্ধনে এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্পষ্ট বহিঃপ্রকাশ বলে মনে করছেন সচেতন মহল। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।